লাইভ শো এর মধ্যে তখনই দেন ধমক, আবার তখনই করেন মস্তি। হ্যাঁ, সলমান খান পরিচালিত এক অত্যন্ত জনপ্রিয় হিন্দি রিয়েলিটি শো হলো বিগ বস। কিন্তু জানেন কি, মানুষকে সেই শোয়ে কিভাবে বোকা বানানো হয়, যা দেখে একেবারে সত্যি মনে হলেও আগে থেকে সবটাই থাকে সাজানো, এক চুলও রিয়েল নয়। এখন প্রশ্ন করবেন বিগ বসের শুটিং কিভাবে হয়, তাহলে আসুন আজ এই বিষয়ে আপনাদের জানাবো। বিগ বসের অজানা তথ্য দেখে আপনিও অবাক হয়ে যাবেন, কিন্তু কেন এরকমটা করা হয় দেখুন। গালাগালি, মারামারি থেকে অন্তরঙ্গতা, সবই স্ক্রিপ্টেড। ফাঁস হলো বিগ বসের অন্দরের সিক্রেট। টানা 3 মাসের সফরের শেষ করে গত রবিবার বিগ বস 17 জিতে নিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান মুনাওয়ার ফারুকি। এর আগেও কঙ্গনা রানাওয়াতের লক আপ শো উইনার হয়েছেন তিনি। পরপর 2টি বিখ্যাত রিয়েলিটি শোতে জিতে চোখের জল মুনাওয়ারের। কিন্তু এর মাঝেই তৈরি হয়েছে বিতর্ক। আদৌ কি বিগ বস রিয়েল? কতটা স্বচ্ছতা বজায় রেখে দেখানো হয় এই অনুষ্ঠানটি? কি বললেন বিগ বস প্রতিযোগীরা, জানুন। সলমান খান কি বলছেন? 90 দিন 4 দেওয়ালের মধ্যে থাকতে হয় প্রতিযোগীদের। 4 দেওয়ালের মধ্যে টানা 3 মাস থাকতে হয় প্রতিযোগীদের মধ্যে প্রায় সকলেই হন সেলিব্রিটি। ফোন বা অন্যান্য গ্যাজেট ব্যবহার করতে পারেন না প্রতিযোগীরা। এই সেলিব্রিটিদের মান অভিমান, ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন সবই দেখানো হয় অনুষ্ঠানে। কোনো সম্পর্ক অনুষ্ঠানের বাইরেও টিকে থাকে, কোনোটি আবার হারিয়ে যায় অনুষ্ঠান চলাকালীন। কিন্তু এই সম্পর্কগুলি তৈরি হওয়ার পেছনে কতটা স্বচ্ছতা থাকে? প্রতিযোগীরা যে কথাগুলি বলেন সেগুলি কি চিত্রনাট্য মেনে বলা হয়? হিনা খান কি বলেছেন? বিগ বস একাদশ সিজনের প্রতিযোগী ছিলেন টেলি অভিনেত্রী হিনা খান। এই প্রসঙ্গে হিনা বলেন, বিগ বস চিত্রনাট্য দ্বারা সম্পূর্ণ প্রভাবিত না হলেও এই অনুষ্ঠানটিকে নিপুণভাবে কাটছাঁট করা হয়। অনুষ্ঠানের প্রত্যেকটি দৃশ্য এত ভালোভাবে কাটছাঁট করে দর্শকদের সামনে উপস্থাপন করা হয় যে আপনি ভাবতেই পারবেন না আপনার চোখে কোনো জিনিস পড়লো। আপনি কাউকে সে প্রসঙ্গে কিছু বললেন বা কোনো প্রতিক্রিয়া দিলেন, সবই আলাদা। যদিও আমি কাউকে এর জন্য দোষারোপ করছি না। শ্বেতা তিওয়ারি কি বলেছেন? 4র্থ সিজনের বিজয়ী হয়েছিলেন টেলি অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। শ্বেতা এই প্রসঙ্গে বলেন, আমি কোনোদিন বিগ বস দেখি না। সত্যি কথা বলতে এই শো দর্শকদের কাছে বিনোদন যোগায়। শোয়ে কি হলো কি না হলো তা নিয়ে দর্শকরাও আলোচনা করতে পছন্দ করেন। কিন্তু আমি এর নেপথ্যের কাহিনী জানি। আমি জানি কিভাবে দুজনের মধ্যে বহুক্ষণ আলাপচারিতা হলেও তার মধ্যে কয়েক সেকেন্ডের মুহূর্ত এমনভাবে তুলে ধরা হয় সকলের সামনে, যাতে ভুল বোঝাবুঝি তৈরি হয়। কি বলেছেন আশকা গোরাদিয়া? 2012 সালে বিগ বস 6ষ্ঠ সিজনের প্রতিযোগী ছিলেন আশকা গোরাদিয়া। অভিনেত্রী বিগ বস প্রসঙ্গে বলেন, চিত্রনাট্যের উপর ভিত্তি করে তৈরি না করা হলেও বেশিরভাগ দৃশ্যতে কাঁচি চালানো হয়। এই অনুষ্ঠানটিকে এমনভাবে কাটছাঁট করা হয় যাতে প্রতিযোগীদের সম্পর্কে ভুল বার্তা পৌঁছে যায় দর্শকদের কাছে। আমার লিঙ্গ পরিচয় ভুলভাবে ফুটিয়ে তোলা হয়েছিল অনুষ্ঠানে। তিনি আরো বলেন, এক প্রতিযোগীর অ্যালার্জি হওয়ার কারণে আমি তার গায়ে মলম লাগিয়ে দিচ্ছিলাম। চাদর দিয়ে সেই প্রতিযোগী নিজেকে ঢেকে রেখেছিলেন। তার শরীরে চাকা চাকা দাগ বেরিয়েছিল। সেগুলি যাতে টিভির পর্দায় ধরা না পড়ে তার জন্যই শরীরে চাদর ঢাকা দেওয়া হয়েছিল। আমি চাদরের তলায় হাত দিয়ে মলম লাগাচ্ছিলাম, কিন্তু বিষয়টি অন্যভাবে তুলে ধরা হয়েছিল সকলের কাছে। রুবিনা দিলাইক কি বলেছেন? বিগ বস 4র্থ সিজন বিজয়ী টেলি অভিনেত্রী রুবিনা দিলাইক বলেন, হ্যাঁ, চিত্রনাট্য মেনেই এই অনুষ্ঠানের শুটিং হয়। আপনি যদি চ্যানেল সংস্থার মুখ হন, তাহলে চ্যানেল সংস্থার প্রিয় পাত্রও হয়ে পড়বেন। আপনার জন্য সবকিছুই তৈরি থাকবে, সবটাই হবে পূর্ব পরিকল্পিত, সমস্তটাই চিত্রনাট্যের উপর ভিত্তি করা। অপূর্ব অগ্নিহোত্রী কি বলেছেন? এই অনুষ্ঠানে 7ম সিজনের প্রতিযোগী ছিলেন অপূর্ব অগ্নিহোত্রী। অনুষ্ঠান প্রসঙ্গে অপূর্ব বলেন, কোন প্রতিযোগী কেমন প্রতিক্রিয়া দেবেন তা আগে থেকেই জানেন চ্যানেল কর্তৃপক্ষ। সেই অনুযায়ী সকলের পদক্ষেপ আগে থেকে অনুমান করে ফেলেন তারা। এমনকি শেষ মুহূর্তেও বিজয়ীও বদলে ফেলতে পারেন তারা। গত রবিবার গ্র্যান্ড ফিনালের দিন ফাইনালিস্টদের মধ্যে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। সলমান খান ছিলেন হোস্ট। এই সিজনের 5 জন ফাইনালিস্টের মধ্যে ছিলেন মুনাওয়ার ফারুকি, অঙ্কিতা লোখান্ডে, মান্নারা চোপড়া, অভিষেক কুমার এবং অরুণ মাসেত্তি। তারা বিজয়ী ট্রফি এবং নগদ পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বী ছিলেন। এই সিজনে মুনাওয়ার ফারুকি বিজয়ী হন এবং অভিষেক কুমার প্রথম রানার আপ হন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বাংলা আপডেট।